সম্মানিত ভাইরা আমার, এই কথাটা প্রত্যেকটা কথাগুলো বেরেন দিয়ে খাটাবেন। আল্লাহ রাসূল যদি এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূল যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আপনার আমার পেট তো সেই রাসূলের পেটের মতো একটু দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের মুখে যদি আজকের ফুটু পড়তে পারে, আপনার আমার চেহারা তো রাসূলের চেহারার মতো তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের চাচাকে যদি আজকের 70 টুকরা যদি আজকের করতে পারে, আপনার আমার বাবা, আপনার আমার দাদা, আপনার আমার গোষ্ঠীতে রাসূলের পরিবারের মতন তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আপনার আমার শরীরের রক্তটা রাসূলের রক্তের মতন তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর ভূখণ্ডে যদি থাকতে হয়, আল্লাহর ইসলামী আন্দোলনের পক্ষে যদি চলতে হয়, রাসূলের মিশন বাস্তবায়ন করতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মাসি মাসাগুলো বসে এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মাসি মাসা বসে নাই। আরে ভাই, আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে, এতটুকু কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন সূর্যের তাপ আল্লাহ তাআলা বসতে দেয় নাই। তাহলে কোন কারণে আল্লাহর রাসূল তাহলে তায়েফের প্রান্তরে মাইর খেয়েছিল? বলেন তো দেখি দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা কি সে মাইরটি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? আরে ভাই, আল্লাহ যদি পারতো তাহলে ফেরেশতাদের দ্বারা তোমার আল্লাহ সাহায্য করতে পারত। তাহলে আমার আল্লাহ কেন করে নাই? আমার আল্লাহ এই কথাটা রাসূলকে বোঝাতে চেয়েছে, নবীজি আমি আপনাকে ভালোবাসি, আপনার সম্মানে আপনার শরীরে মাসি মাসা আমি বসতে দেই নাই। আমি আপনাকে ভালোবাসি, আপনার সম্মানে সূর্যের তাপ আপনার শরীরে স্পর্শ করতে দেই নাই, দিয়েছি, আরো দেব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছ থেকে আমার একটাই চাওয়া, আপনার কাছ থেকে আমার একটাই পাওয়া, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতদর্শের উপর আমার দিন বিজয়। আর এই দিন বিজয় করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরুক, নাকি আপনার দাঁত ভাঙুক, নাকি আপনার জীবন যাক, এটা আমি আপনার দেখার বিষয় নয়। আমি আল্লাহ দেখতে চাই আমার জমিনে আমার দিন বিজয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আজকে তো রাসূল তো নাই, রাসূল রয়েছে? কথা বলে না। আজকে কি গোটা পৃথিবীতে রাসূল কি রয়েছে? তাহলে রাসূলের এই মিশন তাহলে বাস্তবায়ন করবে কারা? কাদের দায়িত্ব? আমাদের না? আলেম ওলামা, আমাদের তো দায়িত্ব রাসূলের এই দ্বীনের এই মিশন বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা প্রত্যেকটা কথাগুলো বেরেন দিয়ে খাটাবেন। আল্লাহর রাসূল যদি এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূল যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আপনার আমার পেট তো সেই রাসূলের পেটের মতো একটু দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের মুখে যদি আজকের ফুটু পড়তে পারে, আপনার আমার চেহারা তো রাসূলের চেহারার মতো তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের চাচাকে যদি আজকের 70 টুকরা যদি আজকের করতে পারে, আপনার আমার বাবা, আপনার আমার দাদা, আপনার আমার গোষ্ঠীতে রাসূলের পরিবারের মতন তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর রাসূলের শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আপনার আমার শরীরের রক্তটা রাসূলের রক্তের মতন তো দামি নয়। এই মিশন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর ভূখণ্ডে যদি থাকতে হয়, আল্লাহর ইসলামী আন্দোলনের পক্ষে যদি চলতে হয়, রাসূলের মিশন বাস্তবায়ন করতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মিশন বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকের দুঃখজনক একটা ভাই, আজকের বাংলাদেশে আমার দেশের কিছু মানুষ রয়েছে, আজকে এরা কয় যে দেশের অবস্থা খারাপ, আজকের এই মিশন বাস্তবায়ন করা যাবে না। কথা বলে কিনা? সম্মানিত ভাইরা আমার,
এই মিশন বাস্তবায়ন করতে যে আল্লাহর নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। ও দুনিয়ার মানুষ, আজকের এই মাহফিলের জনগণ যারা এসেছেন, আজকের আপনারা চোখে আজকের দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শহীদের খাতায় নাম লিখিয়েছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার একটা সময় দেওয়া হয়েছিল, যাই হোক যেটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।